হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আগের দিন দেখিয়েছিলাম এই আমব্রেলা কাটিংয়ের এই ড্রেসটা, তো আজকে তার পুরো সেলাইটা করে দেখাবো। কিন্তু তার আগে আমার আমার হাতার কাটিং বাকি আছে, তো সেই হাতার কাটিংটা আগে করব, তারপরে আমি সেলাইটা করব, পুরো সেলাইয়ের পুরো ভিডিওটা করব। তাহলে শুরু করা যাক, চলুন হাতার কাটিংটা তাহলে আগে দেখা যাক। এখানে আমি আগে দেখিয়ে দিই, এখানে আমি লাইলিন মেন ফেব্রিক একসঙ্গে কেটে সবই রেখে দিয়েছি। সমস্তটাই আমি কেটে নিয়েছি, লাইলিন ফেব্রিক একসঙ্গে ফেব্রিক কেটে নিয়ে আমি এক্সট্রা সেলাই মার্জিনও নিয়েছি। এবার আমি হাতার কাটিংটা করব। হাতার কাটিং করতে গেলে আমি প্রথমে এখানে কাপড়টা আমি 4 ভাঁজে রেখেছি। কাপড়টা আমি এখানে দেখুন এই দুটো ভাঁজ আর নিচে এই দুটো ভাঁজ আমি রেখেছি, আর উপরে আমি একটা আগে লাইন টেনে নেব, সিধা লাইন একটা আমি টেনে নেব। এবার এখানে আমি রেগুলার স্লিভসের হাতা আমি ব্যবহার করব, মানে যে ফর্মাটা আমি কেটেছি রেগুলার স্লিভসের সেই ফর্মাটা আমি এখানে ইউজ করব। হাতার ফর্মা কাটিং আমি অনেক আগেই আপলোড করে রেখেছি ভিডিও, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। এখানে আমি রেগুলার স্লিভসের ফর্মাটা ইউজ করব। তো এখানে আমি শুধু শেপটা দেওয়ার জন্য এখানে আমি ফর্মাটা ইউজ করছি। এটা আমি ব্যাক সাইডের দিয়ে নিলাম, তারপর এটা আমি ফ্রন্ট সাইডেরও দিয়ে নেব শেপটা। যেমন রেগুলার স্লিভসের আছে, একটা টি শার্ট স্লিভসেরও এরকম ফর্মা কাটিং আছে। তো আমি টি শার্ট স্লিভসের থেকে রেগুলার স্লিভস ইউজ করতে বেশি পছন্দ করি, তাই আমি রেগুলার স্লিভসের ফর্মাটা ইউজ করছি। এটা ফ্রন্ট পার্টের শেপ দিলাম। এবার কি করব, আমি হাতার পুরো মাপ নিয়ে নেব। এইভাবে এখানে ফিতে ধরে গোলভাবে রাউন্ড করে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের দুটোই আমি মাপ নিয়ে নেব। কীভাবে এর মাপ নিতে হবে তার কিন্তু আগে আমি ভিডিও অনেকবার যখন হাতার কাটিং করেছি কিন্তু দেখিয়ে দিয়েছি, সেই জন্য এই ভিডিওতে আর দেখালাম না। তো আমি যেটা ব্যাক পার্টের হাতার কাটিং করেছি সেই ব্যাক পার্টের যা মাপ এসছে সেটা আগে আমি এইখানে এইভাবে গোল করে রাউন্ড করে ঘুরিয়ে সেখানে নেব। দেখো ফ্রন্ট পার্টের সামথিং 9.5 এসছে, ফ্রন্ট পার্টের ক্ষেত্রে যেটা এসছে আমি সেটা নেবো। ব্যাক পার্টে 9 এসছে আর ফ্রন্ট পার্টে 15.5 এসছে। তো এইখানে আমি দাগ দেবো। তা দেখুন এখানে দুটো দাগ আছে, আমি কি বলেছিলাম দুটো দাগ যখন হবে তাহলে আমরা কি নেব, এই দুটো দাগের মিডিলটা নেব, যেটা হবে সেটাই আমাদের ফাইনাল দাগ। এবার আমি হাতার পুরো মাপটা নেব। আমার হাতার পুরো লেন্থ রাখবো আমি 21.5, তার সঙ্গে 1 ইঞ্চি আমি যোগ করব, মানে 22.5 রাখবো আমি হাতার, যেটা হচ্ছে ফুল লেন্থ। আর এখানে আমি একটা 5 ইঞ্চিতে একটা দাগ কাটবো, এটা 10 ইঞ্চিতে একটা দাগ কাটবো, এটা 5-এ দাগ কাটবো, এটা 10-এ দাগ কাটবো। কারণ দুটো হাতার লেন্থ আমি যখন মানে লম্বা পুরো ফুল স্লিভসের হাতার আমি কাটিং করি, তখন আমি একটা যেখানে আমার 5-এর লেন্থ আসবে সেখানে একটা আমি মাপ নেব, আর যেখানে 10-এর লেন্থ আসবে আমার এখানে 15 রেখে সেখানে একটা আমি মাপ নেব। তো যেখানে আমি 5-এর লেন্থ এসছে সেখানে আমি এইভাবে গোল করে রাউন্ড করে মেপে নেব আমার কত আসে, যেইভাবে আমি ফিতেটা ধরেছি। তো এখানে আমার 10.5 আসবে, যেখানে আমার 5-এর লেন্থ আসবে হাতার সেখানে আমার রাউন্ড করে এইভাবে মাপলে 10.5 আসবে। তো সেই 10.5-এর আমি হাফ করে নেব, যেটা আসবে আমি সেটাই 10.5-এর হাফ করলে 5.2 আসবে। তো এইখানে 5.2 আসবে, 2 দিলাম, আর এক্সট্রা আমি 1/2 ইঞ্চি লুজিং অ্যাড করব। আর যেহেতু এখানে আমি যে মার্কটা করেছি মার্কের আগে আমি 1.5 ইঞ্চি নেব, কারণ আমি যে মার্কটা করেছিলাম সেটা আমি সেলাই মার্জিন ধরে যে এক্সট্রা কাপড় আমি 1.5 ইঞ্চি রাখি সেটা ধরেই কিন্তু আমি এটা করেছিলাম, মাপটা নিয়েছিলাম, সেই জন্য 1.5 ইঞ্চি আগে আমি হাতার মাপ নিয়ে নিলাম। আর যেখানে আমি যে 10 ইঞ্চির লাইনটা দিয়েছি সেখানে আমি রাউন্ড করে মেপে নেব আমার কত ইঞ্চি আসছে। যেখানে আমার 10 ইঞ্চির লেন্থ সেখানে আমি রাউন্ডে মাপলাম আমার 10 আসছে, তাই 10-এর হাফ কত 5, তো আমি এখানে 5-এ নেব। আর যেখানে আমি হাতার একদম মুহুরি, যেখানটা আমি একদম হাতার মুহুরি সেখানে আমি এইভাবে মাপ নেব, যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে মাপ নেব, একটু আমি ঢিলা মাপ নেব।
এভাবে আমি 7.5 একটা মাপ নেব। এই 7.5 হাফ করব, যেটা আসবে আমি সেটাই কিন্তু ওইখানে নেব। 3.5 থেকে একটু বেশি আসবে, আমি সেটা এখানেই নেব। এবার এখান থেকে প্রতিটাই আমি 1.5 ইঞ্চি এক্সট্রা করে কাপড় রাখবো, যেটা আমি সব ক্ষেত্রেই রেখেছি 1.5 ইঞ্চি এক্সট্রা করে কাপড়। তো সব ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা করে কাপড় রাখবো। এই লাইনগুলো মিলিয়ে দেবো। এটা হচ্ছে আমার কাটিং লাইন হবে। আর আগে যে 1.5 ইঞ্চি আগে যে লাইনগুলো দিয়েছি সেটা আমার সেলাইয়ের লাইনে যাবে। যখন আমি সেলাই করবো তখন কিন্তু আমি সেই লাইন থেকেই নিয়ে যাব, কিন্তু কাটিংয়ের লাইনটা আমি যেখান থেকে এখন কাটবো সেখানেই কিন্তু আমি মার্কটা করছি। আর 1.5 ইঞ্চি আগে যে আমার পয়েন্টগুলো করা সেখান থেকে কিন্তু আমি সেলাই মার্জিন নিয়ে যাব। তো এইভাবে আমি পুরোটা কাটিং করে নেব। এখানে এবারে আমি কী করবো, ফ্রন্ট পার্টের যে শেপটা দেওয়া আছে সেইটা আমি এভাবে কাট করে নেব। কাট করে এখানে একটা আমি এখানে কাট লাগিয়ে দেবো, যাতে আমার যেখানে ফ্রন্ট পার্টের যে শেপটা দেওয়া আছে তালপাটে সেটা আমি যেন বুঝতে পারি, সেই জন্য এখানে কাটটা লাগিয়ে নিলাম। হাতার কাটিং কমপ্লিট। এবার আমি সেলাই শুরু করব। সেলাইয়ের জন্য এখানে দেখুন আমি ফিউজিং অ্যাড করেছি। আমি ফিউজিং কিভাবে লাগাতে হয়, কিভাবে ইউজ করতে হয় তারও ভিডিও আপলোড করা আছে। এখানে দেখুন আমি কাপড়ের নিচেই ফিউজিং অ্যাড করেছি, ফিউজিং লাগিয়ে নিয়েছি। যে লাইক্রার যে ফিউজিং হয় সেই ফিউজিংটা আমি এখানে লাগিয়ে নিয়েছি প্রতিটা পার্টে। কিভাবে ফিউজিং লাগাতে হয় তার ভিডিও কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করা আছে। তো আমি এখানে দেখুন প্রতিটা পার্ট নিয়ে নিয়েছি। যে এক্সট্রা ফিউজিংগুলো থাকবে সেগুলো আমি কেটে দেবো। এখানে আমি পার্ট নিয়ে নিয়েছি, যেটা আমাদের প্রিন্সেস পার্ট। আর এই সাইডের পার্টটা আমি দুটো একসঙ্গে জয়েন করব, দুটো পার্ট। আমাদের অ্যাপেক্স পয়েন্টটা দেখে এখানে দুটো পয়েন্ট আমি জয়েন করে নেবো, যেন অ্যাপেক্স পয়েন্ট টু অ্যাপেক্স পয়েন্ট মিলে যায় সেই হিসাবে আমি এখানে জয়েন করে নেব। যারা প্রিন্সেস কাট ব্লাউজের সেলাই আগে দেখেছেন তারা বুঝে যাবেন যে এইভাবে এখানে কোথায় কিভাবে সেলাই করতে হয়। এই সাইডের পার্টটা যেইভাবে সেলাই করছি আমি আরেক দিকের পার্টও আমি কিন্তু সেমভাবেই সেলাই করে নেব। সেম আরেক দিকের পার্টও আমি সেমভাবেই সেলাই করে নেব, এই দিকের পার্টটা। এই যে লাইক্রা ফিউজিং আমি কিন্তু ব্যাক সাইডে লাগাইনি, আমি শুধু ফ্রন্ট সাইডেই লাগিয়েছি। কারণ ফ্রন্ট সাইডে যেহেতু আমি প্যাড ইউজ করবো, আমার কাপড়টা পাতলা ছিল, সেই জন্য আমি লাইক্রা ফিউজিং অ্যাড করেছি। যারা লাইক্রা ফিউজিং অ্যাড করবেন তারা ডবল লাইলিন ব্যবহার করবে। ডবল লাইলিন কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। ফ্রন্ট সাইডে আমাদের কোনো প্যাড লাগানোর ব্যাপার নেই, সেই জন্য ফ্রন্ট সাইডে আমি কোনো রকম ফিউজিং অ্যাড করিনি। এভাবে দেখুন আমি দু সাইডে পুরোই সেলাই করে নিয়েছি। দেখুন এখানে একটা পপ তৈরি হয়ে গেছে, এখানে যে পপটা তৈরি হয়ে গেছে সেমভাবে আমি লাইলিনের পার্টটাও এইভাবে সেলাই করে নেবো। সেমভাবে লাইলিনও আমি সেলাই করে নেবো। দেখুন এখানে আমার পুরোটাই সেলাই হয়ে গেছে। এই যে এখানে মিডিল পয়েন্টে এখানে আমি প্যাড ইউজ করব, আগে আমি দেখিয়েছি কীভাবে প্যাড ইউজ করতে হবে। তো এইখানে আমি প্যাড ইউজ করব। সেমভাবে এরমভাবে আমি কিন্তু লাইলিনের পার্টটা জয়েন করে নিয়েছি। লাইনের পার্টটা আমি আর দেখাইনি, কিন্তু লাইলিনের পার্টটা আমি জয়েন করে নিয়েছি। ওই লাইলিনের পার্টটা কী করবো, মেন ফেব্রিকের উপরে এইভাবে লাইনিংয়ের পার্টটা আমি বসিয়ে নেব। আগে মিলিয়ে নেব যে সেলাইগুলো আছে সব সেলাইগুলো একই আছে কি না। তো সেইটা আগে আমি মিলিয়ে তারপরে এখানে আমি কিন্তু কাপড়টা সেট করব, ফ্রন্ট পার্টের উপরে এইভাবে লাইনিংটা আমি সেট করে নেব। এইভাবে আমি লাইনিংটা সেট করব। সেট করার পরে আমি গলার যে শেপটা আছে সেই শেপে সেই বরাবর আমি সেলাই দিয়ে নেব।
এইভাবে ভালো করে বসিয়ে সেট করে পিন দিয়ে নেবে, তাহলে অসুবিধা হবে না সেলাই করার টাইমে। তো এইভাবে আমি নেকের উপর দিয়ে এইভাবে 1/2 ইঞ্চি ছেড়ে এইভাবে নেকের যেমন শেপ আছে সেই হিসাবে আমি এখানে সেলাই করে নেব। আর এখানে যে মেন পয়েন্ট আছে সেই মেন পয়েন্টের ওখানে একটুখানি আমি মিডিল পয়েন্টের ওখানে একটু দাগ দিয়ে নেব, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। এটা দেখুন, এই যে আমি এখানে পুরোটাই সেলাই করে নিয়েছি। সেলাই করে এই যে মেন পয়েন্টের এখানে আমি দাগ দিয়েছিলাম যাতে এখানে বোঝা যায়, এইভাবে পুরোটা সেলাই করে নিয়েছি। দেখুন আমি সেলাই করে নেবার পরে কি এখানে আমি দেখুন কাট লাগিয়ে নিয়েছি যাতে আমার উল্টাতে সুবিধা হয়। এইভাবে উল্টে আমি ধার দিয়ে একটা করে সেলাই দেবো। এইভাবে লাইনিংটা উল্টো দিকে উল্টে নিয়ে আমি ধার দিয়ে একটা করে এইভাবে সেলাই দিয়ে নেব। এইভাবে ধার দিয়ে একটা করে সেলাই দিয়ে নেব। ধার দিয়ে সেলাই দিয়ে আমি উল্টে নিয়েছি, তার উপর দিয়ে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিয়েছি। যে দেখতে পারবেন তার উপর দিয়ে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিয়েছি গলার শেপটা বসার জন্য। এবার আমি প্যাড ইউজ করে নেব। যেখানে অ্যাপেক্স পয়েন্ট আমি রেখেছি সেই অ্যাপেক্স পয়েন্টের সঙ্গে কিভাবে প্যাড লাগাতে হয় সে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এই ভিডিওতে ওই জন্য আর দেখাচ্ছি না। এখানে আমি প্যাড ইউজ করে নেব। এখানে আমি 36 সাইজ প্যাড ইউজ করবো, যেহেতু আমার 34 বডি, তার থেকে 1 সাইজ বেশি বড় প্যাড ইউজ করতে হয়, সেই জন্য আমি এখানে 36 সাইজ প্যাড ইউজ করে নেবো। এখানে আমি মানে লাগিয়ে নেব এখানে। এবারে দেখুন আমি যে ব্যাক পার্টটা করবো, ব্যাক পার্টে আমি বলেছিলাম দড়ি লাগাবো, তার জন্য আমার লুপ বানাতে হবে। তা লুপটা আমি কিভাবে বানাবো, এখানে আমি ত্রিকোণ পট্টি কেটে নিয়েছি, যেটা আমার ওরেপ পট্টি বলা হয়। তো এই ওরেপ পট্টি কী করবো, এরকম ডবল ভাঁজে ভাঁজ করবো ওরেপ পট্টিটা। এভাবে ডবল ভাঁজে ভাঁজ করে এখানে যেভাবে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, এই যে ফার্স্টে একটু চওড়া, তারপরে এইভাবে সরু করে দাগ দিয়ে নিয়েছি। সামনেটা চওড়াভাবে আর নিচেরটা ফার্স্ট একটু চওড়াভাবে সেলাই যাবে, তারপরে সরুভাবে সেলাই যাবে। এই যে ফার্স্ট একটু চওড়াভাবে সেলাই যাবে, তারপরে নিচে আমি এইভাবে চওড়া হয়ে এইভাবে সরুভাবে আমি সেলাই দিয়ে নেব। দেখুন ফার্স্টে চওড়া, দু সাইডে চওড়া, আর মিডিলে যেটা গেছে সেটা একদমই সরু গেছে। এবার আমি এই সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সামনে, এইগুলো আমি কেটে দেব। দিয়ে কী করব, এই সাইডে যে আমি উপরে যে চওড়া সেলাইটা করেছিলাম সেখানে যেইটুকু চওড়া সেলাই করেছি সেইটুকু কাপড়টা এইভাবে কেটে দেবো, কারণ যদি কেটে দিই তাহলে আমাদের উল্টাতে সুবিধা হবে, সেই কারণে এখানে আমি কেটে দেবো। এবার আমি একটা সুচ সুতো নেব। সুচ সুতো নিয়ে এইখানে আমি ভালো করে গিট বেঁধে নেবো। এখানে এইভাবে সুচটা এইভাবে ভেতর থেকে দিয়ে এইভাবে তুলে নিয়ে এখানে ভালো করে আমি ভালো করে গিট বেঁধে নেবো, যাতে আমার খুলে না আসে। এইভাবে ভালো করে এখানে আমি একটা গিট বেঁধে নেবো। নিয়ে এবার সুচটা আমি উল্টো করে ওর ভেতর দিয়ে দেবো। এইভাবে উল্টো করে আমি ভেতর থেকে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে সুচটা নিয়ে যাব। এবং এটা তো আমি ছোট করছি, ছোট করলে এইভাবে ইজি বেরিয়ে আসে, কিন্তু যারা মনে করবে একটা বড় দড়িতে করছেন তারা কিভাবে বার করবেন, সেটা আমি দেখিয়ে দেবো। এটা আমি যেহেতু ছোট করছি সেটা আমার এমনি ইজি বার হয়ে আসবে, কোনো ব্যাপার নেই, এইভাবে টানলে ইজি বার হয়ে আসবে। কিন্তু যারা একটু বড় করে তাদের একটু মানে এইভাবে টানতে একটু অসুবিধা হয়, তারা কী করবে, একটু সুতোটা একটু মোটা নেবে, নিয়ে আমি যেভাবে যে আটকে নিচ্ছি এইভাবে যে কোনো একটা জায়গায় এইভাবে আটকে নেবে। আপনারা পায়ে আটকাতে পারেন, হাতে আটকাতে পারেন, আমি যে মেশিনের উপরে এইভাবে আটকে নিচ্ছি, এইভাবে আটকে নিয়ে দেখুন ধীরে ধীরে টানলে একটু আস্তে টানবেন যাতে সুতোটা ছিঁড়ে না যায়। এইভাবে ধীরে ধীরে টানলে কিন্তু এইভাবে খুব ভালোভাবে এইভাবে খুলে আসবে। পুরো সুতোটা এইভাবে দড়িটা ঠিক এইভাবে উল্টে যাবে। এবার আমি কী করব, যে যতটা করে আমার লুপ দরকার সেই মতো আমি লুপ কেটে নেব। যতটা আমার লুপ দরকার আমি এইভাবে কিছুটা করে নেব, করে নিয়ে যতটা আমার লুপ দরকার সেই মাপে আমি লুপ কেটে নিয়ে আমি ব্যাক পার্টে আমি লাগিয়ে নেব।
ছোটো ছোটো করে এইভাবে দেখুন আমি লুপ নিয়ে আমি ব্যাক পার্টে যেটা আমার লাইলিনের পার্ট সেখানে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি এখানে লাইলিনের পার্টে আমি আর লুপ লাগানো দেখাইনি, আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি লুপ কীভাবে লাগাতে হয়, সেই জন্য এই ভিডিওতে আর দেখাইনি। লুপ আমি লাগিয়ে নিয়েছি। তো এই লুপটা আমি একটু গ্যাপ ছেড়ে ছেড়ে লাগিয়ে নিয়েছি, একটুভাবে গ্যাপ রেখে রেখে আমি লুপগুলো লাগিয়ে নিয়েছি। আমি কি করব, এইভাবে লাইলিনের পার্টের উপরে ফ্রন্ট পার্টটা যেটা আমার মেন ফেব্রিক আছে সেই মেন ফেব্রিকটা লাইলিনের পার্টের উপরে এইভাবে রাখবো, রেখে ঠিকভাবে চারিদিকে সেট করে নেবো, পিন দিয়ে ভালো করে সেট করে নেব। এভাবে দেখুন আমি চারিদিকে পিন দিয়ে সেট করে নিয়েছি। প্রথমে নিচেই লাইলিনের পার্টটা আছে, লুপের যেখানে আমি লুপ লাগিয়েছি, লাইলিনের লুপ লাগিয়েছি, তার উপরে মেন ফেব্রিক রেখে পিন দিয়ে অ্যাড করে আমি এইভাবে চারিদিক থেকে সেলাই করে নিচ্ছি। এইভাবে যখন কর্নারে আসবেন, কর্নারে সুচটা এইভাবে আটকে রাখবেন, আটকে রেখে সুচটা এইভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে রেখে তারপরে কিন্তু যেহেতু এটা চৌকো গলা, যেহেতু আমার স্কোয়ার শেপের গলা, সেই হিসাবে এখানে সুচটা আটকে রেখে আবার এইভাবে সেলাই করে নিতে হবে। যেখানে কর্নার পয়েন্টগুলো আছে সেখানে আমার সুচটা আটকাতে হবে, দেন তারপরে সুচটা ঘুরিয়ে আমাকে আবার সেলাই নিয়ে যেতে হবে। এভাবে এই যে সুচটা আমি আটকে নিলাম, নিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম, কাপড়টা ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি আবারও সেলাই করব। আমি এই ভিডিওটা করতে গিয়ে আমার অনেক ভিডিও নেওয়া হয়নি, সেই জন্য আমি পুরোটাই ভালোভাবে দেখাতে পারছি না, কিছু কিছু ভিডিও নেওয়া আমার মিসিং হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। পিনগুলো খুলে নেব, এইভাবে আমি সেলাই করে নিয়েছি চারিদিক দিয়ে। এবারে আমি কী করবো, ধার থেকেও একটা সেলাই করে নেব, ধার দিয়ে যেমন ফ্রন্ট পার্টে করেছিলাম ওরকম ধার দিয়েও একটা করে সেলাই করে নেব। এইভাবে ধার দিয়ে একটা করে সেলাই নিয়ে নেবো। তার আগে কি করব, এখানে আমি যে দু সাইডে দুটো কর্নার আছে সেই কর্নারে আমি কাট লাগিয়ে নেব, যাতে আমার উল্টাতে সুবিধা হয়। দুটো কর্নারে এইভাবে কাট লাগিয়ে নেব। কাট লাগানোর পরে আমি উপর থেকে এখানে ধার দিয়ে সেলাই দেব। এইভাবে ধার দিয়ে আমি সেলাই লাগাতে এইভাবে সেলাইটা লাগাতে লাগাতে আমি যাব। কর্নার এখানে সেম কর্নার যে আসবে এইভাবে ঘুরিয়ে নেবে। যেখানেই কর্নার আসবে সেখানে এইভাবে সুচটা ওইখানে রেখে এইভাবে কাপড়টা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এবার দেখুন এইভাবে আমার পুরোটাই, এবং কর্নারগুলো বেশ ভালো করে বার হয়ে যাবে, পুরো চৌকো একটা স্কোয়ার শেপের চলে আসবে। এভাবে আমি ফ্রন্ট পার্ট এবার ব্যাক পার্ট কাঁধ জয়েন করে নেব, যেভাবে আমি কাঁধ জয়েন্ট অনেকবার দেখিয়েছি। দুটো পার্টের এবার আমি কাঁধ জয়েন করে নেব। লুপও আমার লাগানো রেডি, এবার আমি কাঁধ জয়েন করে নেব, সাইড দিয়ে এইভাবে সেলাই করে নেব, যেইভাবে আমি আগে সেলাই করে নিয়েছি, সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। উপরে একটুখানি ফাঁকা রেখে দিই, কারণ ওখানে কাঁধটা জয়েন করার জন্য এত পর্যন্ত সেলাই দেব, উপরটা সেলাই করব না, কাঁধ জয়েন্টের জন্য। কাঁধ জয়েন্টের পরে আমি সেলাই করে নেব। তাই কাঁধ জয়েন্টটা আমার যেহেতু ভিডিও নেওয়া হয়নি, সেই কারণে এখানে কাঁধটা জয়েন্ট আমি করে নিয়েছি। কাঁধ জয়েন্ট আর হাতা লাগানোর ভিডিও আমার নেওয়া হয়নি। তো এইখানে আমি কাঁধ জয়েন করে এক সাইডে দেখুন আমি ফিটিংসের মাপে সেলাই করে নিয়েছি, কাঁধ জয়েন করেছি, হাতা লাগিয়েছি, তারপর আমি এক সাইডে দেখুন, এক সাইডে আমি ফিটিংসের মাপ দিয়ে সেলাই করেছি, আর এক সাইড খালি রেখেছি। এক সাইডে আমি ফিটিংসের মাপ দিয়ে সেলাই রাখিনি, কারণ আমার নিচের ব্যাক পার্ট, নিচের যে আমব্রেলা পার্টটা আমার লাগাতে হবে, সেই কারণে আমি এক সাইডে ফিটিংসের সেলাই করে নিয়েছি, আর এক সাইডে আমি করিনি। সেটা আমি যখন নিচের যে আমব্রেলা কাটটা আমি কেটে রেখেছি সেটা লাগানোর পরে ফিটিংসের সেলাইটা আমি করে নেব। এবার নিচে আমি আমব্রেলার পার্টটা দেখব। এখানে দেখুন আমি যে এক সাইডে দেখুন পুরো ফাঁকা দিয়ে রেখে দিচ্ছি, আর এক সাইডে দেখুন এখানে আমি পুরো ফিটিংসের মাপ দিয়ে আমি সেলাই করে নিয়েছি। নিচের আমব্রেলা পার্টটা পুরো এই এক কর্নার থেকে শুরু করব, আর একটা কর্নারে গিয়ে শেষ করে দেবো।
আর নিচের যে আমব্রেলা পার্টটা আমি জয়েন করব। নিচের পার্টটা এই যে এখানে নিচে যে পার্টটা আছে এখানে আমি যে আমার কাপড় শর্ট পড়েছিল বলেছিলাম এখানে আমার কাপড় লাগাতে হবে, তো এই কাপড়টা আমি জয়েন করে নেব, মানে লাইলিনেও জয়েন করে নেব আর মেন ফেব্রিকও জয়েন করে নেব। জয়েন করার পর আমি লাইলিন আর মেন ফেব্রিক একসঙ্গে আমি জয়েন করে নিয়েছি। দেখুন উপরে লাইলিন মেন ফেব্রিক একসঙ্গে এরকমভাবে রেখেছি 4 ভাঁজে ভাঁজ করে রাখার পরে দেখুন লাইলিন আর মেন ফেব্রিক আমি একসঙ্গে সেলাই করে নিয়েছি। কোমরে যেই কাটটা আমি লাগিয়েছিলাম কোমরে যে আমি সেই কোমরে আমি একসঙ্গে মেন ফেব্রিক আর লাইলিন সেলাই করে নিয়েছি, কারণ যাতে আমার জয়েন করতে যখন আমি উপরের পাটের সঙ্গে জয়েন করব তখন যাতে আমার সুবিধা হয় সেই কারণে আমি লাইলিন আর মেন ফেব্রিক একসঙ্গে জয়েন করে এখানে রেখেছি। 2 ফোল্ডে এইভাবে বিছিয়ে নিয়েছি, এই যে এইভাবে আমি দেখো 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি করব, উপরের পাটটা নেব। উপরের পাটটা কীভাবে জয়েন করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। উপরের যে পাটটা আমি যেদিকে আমি ফিটিংসের সেলাই দিয়েছি সেই দিকটা এইভাবে এই দিকেই যাবে, ফোল্ড সাইড যেই দিকে আছে ফোল্ডের দিকেই যাবে, যেদিকে আমি ফিটিংসের সেলাই দিয়েছি সেই দিকে ফোল্ড সাইডটা পড়বে, আর যেদিকে ফিটিংসের সেলাই নেই সেই দিকে এই দুদিকের সাইডটা পড়বে। এইভাবে আমি কর্নার থেকে ধরবো, এইভাবে কর্নার থেকে ধরে এইভাবে আমি সেলাই করতে করতে নিয়ে যাব উপরের পাটটা, এইভাবে ফুল সেলাই করে নেব। যেহেতু এর ভিডিও আমার নেওয়া হয়নি তার জন্য আমি এখানে ফুল সেলাই করে নেব, প্লাস আমি পাট ফিটিংসেরও সেলাই করে নেব। সেলাই করে নিয়ে এখানে আমার ফুল ফাইনাল লুকটা এমন এসছে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করে দেবেন। যেহেতু আমার অনেক ভিডিওর ক্লিক নেওয়া হয়নি তার জন্য আমি শেয়ার করতে পারিনি, আমি যতটা ভিডিও ক্লিক নিয়েছি ততটাই কিন্তু শেয়ার করেছি।